এবার অফিসিয়ালি পাকিস্তান আর্মিকে আন্তর্জাতিক স্তরে কার্যত ধুয়ে দিল তালিবান। এ তালিবান আফগানিস্তানের তালিবান নয়, এ তালিবান পাকিস্তানের তালিবান। পাকিস্তান তালিবানের পক্ষ থেকে কালকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে। তেহরিকি তালিবান পরিষ্কার জানিয়েছেন পাকিস্তানের এই দুর্দশার জন্য তাদের দেশে সেনাবাহিনী দায়ী। এই প্রেস কনফারেন্সে পরিষ্কারভাবে সেনাবাহিনীকে মার্ডারার্স গ্রুপ বলে চিহ্নিত করেছে তেহরিকি তালিবান। আমি একদম অথেন্টিক্যালি সেই প্রেস কনফারেন্সের ওই যে চিত্র স্টেটমেন্ট সেটা আপনাদের দেখাবো। তবে তার আগে ছোট্ট দুটো কথা বলে নিই। কাল থেকে একাধিক জায়গায় অসংখ্য নিউজ স্প্রেড আউট হয়েছে। সেখানে বলা হয়েছে করাচি পোর্ট নাকি আইএনএস বিক্রান্ত সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে। ছোট্ট একটা অনুরোধ, এই মুহূর্তে এই ধরনের তথ্য বা ভিডিও ছবি কেউ সার্কুলেট করবেন না। আমিও চেষ্টা করছি যতটা সম্ভব এই ধরনের ছবি বা ভিডিও স্প্রেড আউট করার। কিছু ক্ষেত্রে এগুলো ভারতের বিপক্ষেও যেতে পারে। আমি আগের ভিডিওতে আপনাদের বলেছি আজকে আইএমএফ এর অন্যতম গুরুত্বপূর্ণ মিটিং আছে, এফএটিএফ এর অন্যতম গুরুত্বপূর্ণ সভা আছে, এক্সিকিউটিভ কমিটি মিটিং আছে। সেখানে এই ধরনের চিত্রগুলো কিন্তু ভারতের বিপক্ষে ব্যবহার করা হতে পারে। ফলে আমাদের সজাগ হতে হবে। হয়তো একটা ভিডিও একটু পরে আমরা দিচ্ছি, কিন্তু আমি যতক্ষণ না স্যাঙ্গুইন হচ্ছি, অফিসিয়াল সোর্স মারফত জানতে পারছি, আপনাদেরকে সেই তথ্য অকারণে ফেসবুক থেকে নিয়ে প্রেজেন্ট করিনি, করব না। একাধিক নিউজ পোর্টাল, জার্নাল, তাদের কাজ করাটাও কিন্তু অত্যন্ত একটু সমস্যার হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গার বিভিন্ন সোর্স সব জায়গায় এসে প্রচারের আঙ্গিনায় আসতে চাইছে, ফলে যা হওয়ার তাই হচ্ছে। কিন্তু আজকে তালিবানের এই প্রেস কনফারেন্স আমার মনে হয় নিঃসন্দেহে পাকিস্তানের কাছে বড় ধাক্কা। দুটো বিষয় এই ভিডিও শুরুতে বলে দিলাম। যতটা সম্ভব ফেক নিউজ, যতটা সম্ভব ফেক ভিডিও স্প্রেড আউট করব আমরা, এবং চেষ্টা করব এই পুরো বিষয়গুলো যেন সম্পূর্ণভাবে অ্যাভয়েড করা যায়। আইএনএস বিক্রান্ত আগের ভিডিওতে আমি বলেছি কোনো অ্যাটাক করেনি, কিন্তু অ্যাক্টিভেট করা হয়েছে ইন্ডিয়ান নেভিকে। ফলে ইন্ডিয়ান নেভি অ্যাক্টিভেট আছে, আরবিয়ান সিতে অ্যাক্টিভেট আছে ইন্ডিয়ান নেভি, এবং আইএনএস বিক্রান্ত ভারতবর্ষকে পাহারা দিচ্ছেন। এবং হিতে বিপরীত হলে আইএনএস বিক্রান্তকে কাজেও লাগাতে পারে ভারত সরকার। এই প্রথম এয়ারফোর্স, নেভি এবং ইন্ডিয়ান আর্মি একত্রে ভারত সরকার কিন্তু অ্যাক্টিভেট মোডে নিয়ে এলো। পাশাপাশি কালকে তালিবানের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে। তারা কি বলেছেন আপনারা এবার বোঝার চেষ্টা করুন। একাধিক বিশেষজ্ঞরা বলছেন জানেন তো, পাকিস্তান দুভাগে ভেঙে যাবে। অনেকে বলছেন দুভাগ নয়, ওটা 3 ভাগ হবে। আসলে নিজের দেশের মধ্যে তেহরিকি তালিবান, যারা আফগানিস্তানের তালিবানের সহচর্যে পাকিস্তান বর্তমান সরকারের উপর এক্সট্রিম লেভেলের প্রেসার ক্রিয়েট করলো। এবার একদিকে বালুচিস্তানে একের পর এক অপারেশন, যেখানে করাচি হাইওয়ে নিজেদের দখলে নেওয়ার পর কালকে কোয়েটা শহরকে নিজেদের দখলে নিয়ে নিয়েছে বালুচিস্তান। আজকে তেহরিকি তালিবান একটি প্রেস কনফারেন্স করলো। সেই প্রেস কনফারেন্সে ছত্রে ছত্রে পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি। ভারতের বিপক্ষে কোনো কথা কিন্তু তালিবানের ক্ষেত্রে বলেনি। অর্থাৎ ধরেই নেওয়া যায় 1 পয়েন্ট এজেন্ডা পাকিস্তান সরকার এবং পাকিস্তান সেনাবাহিনী। কিছুদিন আগে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই তেহরিকি তালিবানের আফগানিস্তান তালিবানের সঙ্গে যে যোগসাজশ আছে, পার্টিকুলারলি একটি অঞ্চলে এয়ার স্ট্রাইক করে পাকিস্তান সরকার, এবং এরপরে একটি বিবৃতি আসে যেখানে বলা হয় পাকিস্তান আর্মি, পাকিস্তান সেনাবাহিনী নিরীহভাবে বহু নারী, বহু পুরুষদের এবং পাশাপাশি বহু শিশুদেরকে হত্যা করেছে। আজকে তেহরিকি তালিবান কি লিখেছে? তারা লিখেছে তেহরিকি তালিবান এক্সপ্রেস deep sorrow and grief over the tragic incident in which civilian including the family of Maulana Masood Azhar were martyred। অর্থাৎ শহীদ হয়েছেন কে? শহীদ হয়েছেন মৌলানা মাসুদ আজহারের পরিবার। মৌলানা মাসুদ আজহারের পরিবার যে শহীদ হয়েছে, এই রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনো অবধি পাকিস্তানের পক্ষ থেকে আসেনি। কিন্তু তেহরিকি তালিবান এই খবরটিকে আন্তর্জাতিক স্তরে ফাঁস করে দিয়েছে। অর্থাৎ পাকিস্তান সরকার যেভাবে আসল অপরাধী সন্ত্রাসবাদী মৌলানা মাসুদ আজহারকে গার্ড করতে চাইছিল, তা কিন্তু এক্সপোজ করে দিল তেহরিকি তালিবান। যদিও ওরা ওদের লাইনে কথা বলেছে, ওরা মৌলানা সম্বোধন করেছে, এবং যেহেতু তালিবানের নির্দিষ্ট একটা পলিসি আছে, আদর্শ আছে, তারা সেই আদর্শের বাইরে কিন্তু বেরিয়ে এই প্রেস রিলিজ করেনি।
কিন্তু আদর্শের মধ্যে থেকেও যে ড্যামেজ আজকে পাকিস্তান সরকারের এই তালিবান করে দিল, তার নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আমার দৃঢ় বিশ্বাস রাজনীতি আগামী 2-3 দিনের রাজনীতি এই প্রেস রিলিজ নিয়ে উত্তাল হবেই। পাকিস্তান অফিসিয়ালি স্বীকার করেনি তাদের পরিবারের সদস্যরা শহীদ হয়েছে। আজকে ভারতবর্ষের বিদেশ সচিব একটি ছবি দেখিয়েছেন সকলকে এবং প্রশ্ন করেছেন, যদি পাকিস্তান সরকারের নিরীহ নাগরিকরা মারা যেতেন তাহলে কি আইএসআই এর লোকেরা, পাকিস্তান আর্মিরা এই ধরনের শহীদ স্মরণ করে তাদেরকে শেষ বিদায় জানাতেন? এই প্রশ্ন আজকে ভারতের পক্ষ থেকে করা হয়েছে এবং ভারতের পক্ষ থেকে বিদেশ সচিব সরাসরি একটি ছবি দেখিয়েছেন এবং আন্তর্জাতিক স্তরকে বলে দিয়েছেন, মুখোশটা খুলে দিয়েছেন এবং বলেছেন, দেখুন আমরা কাদেরকে টার্গেট করেছি। পাকিস্তান মিথ্যে কথা বলছে, কোনো নিরীহ সাধারণ মানুষকে ভারত মারেনি, বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলোকে শুধু টার্গেট করেছে ভারত। অকারণে ভারতের নাম বদনাম করার জন্য, নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য তারা মিথ্যে অপবাদ দিচ্ছে। এই ছবি তার প্রমাণ। কিসের জন্য পাকিস্তানের এই শোক যাত্রায়, শেষ যে যাত্রা হয় সেখানে পাকিস্তানের আর্মি, আইএসআই এবং উচ্চপদস্থ কর্মচারীরা প্রেজেন্ট ছিল? কে ছিলেন, কে মারা গেছেন, এই উত্তর পাকিস্তান সরকার দিচ্ছে না কেন? আজকে প্রেস রিলিজে করে তালিবান উত্তর দিয়ে দিয়েছে, মারা গেছেন মৌলানা মাসুদ আজারের পরিবারের সদস্যরা। ভারতের মিডিয়া দাবি করেছে 14 জন মারা গেছে এবং তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য জেইসি মোহাম্মদের অপারেশনাল হেড রাইফ, যিনি কিনা মাসুদ আজারের ভাই, তিনি কিন্তু ভারতের এই জঙ্গি ঘাঁটি হত্যা, মানে জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দেওয়ার পিছনে অন্যতম কারণ ছিল, সাসপেক্ট ছিল এবং সেই রাইফকেও কিন্তু হত্যা করা হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে ভারতের এয়ার স্ট্রাইকে। পাশাপাশি আরো ইম্পর্টেন্ট কিছু বিষয় এই তালিবানের প্রেস রিলিজে আছে, একটু আপনাদের বলে দিতে চাই। এখানে তালিবান বলেছে পাকিস্তানের যে আর্মি, তারা কিন্তু অত্যন্ত খারাপ একটি আচরণ করেছে। এখানে সারা লিখেছে, দিস ইনসিডেন্ট ওয়ান্স এগেইন হাইলাইটস দ্য ফ্যাক্ট দ্য প্রেজেন্ট আর্মি অফ দ্য পাকিস্তান ইজ অ্যাকচুয়ালি এ প্রফেশনাল, ইট হ্যাজ বিকেম এ মার্ডারিয়াস গ্রুপ। অর্থাৎ এই পাকিস্তান সেনাবাহিনী হলো হত্যাকারী। এদের ভুল সিদ্ধান্তে মৌলানা মাসুদ আজারকে হারাতে হয়েছে তালিবানদের। এবং তারা আরো লিখেছেন, পরিষ্কার লিখেছেন, his hands are stained with the bloods of Afghans scholars and মুজাহিদ্দিন of Islam। অর্থাৎ পরিষ্কারভাবে বলা হয়েছে পাকিস্তান সেনাপ্রধানের হাত এখন আফগানদের স্কলারসদের এবং মুজাহিদ্দিনের রক্তে রাঙা। পরিষ্কারভাবে এখানে ভারতের নাম উল্লেখ করা হয়নি, বলা হয়েছে পাকিস্তানের ট্রেট্রিয়ার্স এবং প্রো ওয়েস্টার্ন আর্মি এই হত্যালীলা চালিয়েছে। অর্থাৎ পাকিস্তানের শত্রুরা চালিয়েছে এবং প্রো ওয়েস্টার্ন আর্মিরা এই মুজাহিদ্দিন, এই জেইসি মোহাম্মদের অন্যতম নেতা মৌলানা মাসুদ আজারকে হত্যা করেছে। অর্থাৎ আজকে তালিবানদের এই ধরনের প্রেস রিলিজ নিঃসন্দেহে ভারতের কাছে অক্সিজেন যোগাবে, কারণ তারা ভারতকে দায়ী করেনি, দায়ী করেছে তাদের দেশের সেনাবাহিনীকেই। এরপরে নিঃসন্দেহে পাকিস্তানের তালিবান যে প্রান্ত আছে, তালিবান শাসনের যে প্রান্ত আছে, তারা সম্পূর্ণভাবে পাকিস্তান সেনাবাহিনীর উপর চাপ সৃষ্টি করলো। শুধু তাই নয়, কালকে পাকিস্তানে একটি মিছিল বেরিয়েছে, সেখানে ইমরান খানকে জেল থেকে অবিলম্বে মুক্তি দিতে হবে এই দাবি করা হয়েছে। এমনকি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি দাবি করেছেন পাকিস্তান সেনারা বালুচিস্তানের উপর থেকে সম্পূর্ণভাবে কন্ট্রোল হারিয়ে ফেলেছে। কিন্তু শুধু কি বালুচিস্তান, তারা তেহরিকি তালিবানকেও কোনো কন্ট্রোল করতে পারেনি। এই প্রথম তালিবানের একটি প্রেস কনফারেন্স যেখানে ভারতকে দায়ী না করে সরাসরি তারা পাকিস্তান সেনাকে দায়ী করেছেন এবং তারা স্বীকার করেছেন মৌলানা মাসুদ আজারের পরিবার মৃত হয়েছেন। যেই মৃত্যুর খবর তারা লুকাতে চেয়েছিলেন, পাকিস্তান সেনারা লুকাতে চেয়েছিলেন, তারাই এখন এই তালিবানের প্রেস কনফারেন্স নিয়ে কি করবেন সেটাই একটা বড় প্রশ্ন। অর্থাৎ ভারতের হয়েই কোথাও না কোথাও ব্যাট করে দিল তেহরিকি তালিবান এবং বার্তাটা স্পষ্ট, পাকিস্তান আসলে নিজের দেশেই 3টে ভাগে সকলের সামনে ভেঙে যেতে শুরু করেছে। একদিকে বালুচিস্তান, অন্যদিকে তালিবান প্রদেশ এবং পাকিস্তান সেনা একা লড়াই করার চেষ্টা করছে। যদিও তালিবান দাবি করছে এই হত্যাকারী পাকিস্তান সেনার জন্যই তাদের সকলের প্রিয়
মৌলানা মাসুদ হাজারের এই পরিণতি। কোথায় পালাবেন সেনারা? ওয়ার্ল্ড ব্যাংক রিজেক্ট করেছে, আমেরিকা রিজেক্ট করলো, জাতিসংঘতে ধাক্কা, একের পর এক ওয়েস্টার্ন যে কান্ট্রি আছে, সৌদি বলুন, কাতার বলুন, ইরান বলুন, সকলে পাকিস্তানকে এখন ব্যাকআপ দিতে পারছে না। চায়না প্রকাশ্যে মুখ খুলছে না, শুধু তুরস্ক একটু টিম আলোর মতো জ্বালিয়ে রেখেছে পাকিস্তানকে। কিন্তু যে দেশ নিজেদের শত্রু দ্বারাই আক্রান্ত, আভ্যন্তরীণ শত্রুই পাকিস্তানকে টুকরো করে দিতে চাইছে, সেই দেশের কি আন্তর্জাতিক কোনো শত্রুপক্ষের দরকার হয়? প্রশ্ন কিন্তু থেকেই যায়। অর্থাৎ তালিবানের মিসাইল সামলাতে কার্যত হিমশিম খেলেন পাকিস্তান সেনা। ভারত শুধু দূরে দাঁড়িয়ে দেখছেন এবং নিঃসন্দেহে হাসছেন। আমার মনে হয় না এই পাকিস্তানকে শেষ করার জন্য ভারতের বীর সেনাদের আর কোনো প্রয়োজন আছে বলে। বালুচিস্তান যেভাবে শেষ করছে, আজকে তালিবানও সেই বালুচিস্তানের পাশে দাঁড়িয়ে অন্য দিক থেকে পাকিস্তান সেনার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দিল। কোন দিকে যাচ্ছে পরিণতি? আপডেটেড কোনো ভিডিও নিঃসন্দেহে পরবর্তীকালে বানাবো যখনই খবর আসবে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।